Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel Let's Learn Unique English. আজকে আমাদের ন্যারেশন নিয়ে আলোচনা হবে। ন্যারেশনের মধ্যে আমরা আগের যে ক্লাসগুলো করেছিলাম সেখানে অনেকগুলো পরিবর্তন, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় বেশ কতগুলো ধাপ পরিবর্তন করতে হয়। সেই পরিবর্তনগুলোর মধ্যে একটা ধাপ হচ্ছে টেন্স পরিবর্তন। তো আমরা আজকে টেন্স পরিবর্তন নিয়ে আলোচনা করব। টেন্স পরিবর্তনের ব্যাপারটা ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে গিয়ে সেই অংশটাকে পরিবর্তন করতে হয়, অর্থাৎ একটা টেন্স, এই টেন্সটাকে পরিবর্তন করে ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যেতে হয়। তো এই টেন্সটা সব সময় পরিবর্তন করা লাগে না। তো কখন পরিবর্তন করা লাগে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে আমি ধাপগুলি দিয়ে দিয়েছি যে আমরা কয়টা ধাপে এই টেন্সটা পরিবর্তন করব। এখানে আমাদের 60টা ধাপ রয়েছে। তো তার মধ্যে টেন্সের ধাপ আছে 6টা, আর আরেকটা ধাপ হচ্ছে মডেল অক্সিলারি। তো এগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম ধাপে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তখন অবশ্যই এই টেন্সটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। যেমন আমরা এখানে एग्जांपल দিয়েছি, হি সেড টু মি আই নো ইউ। ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা কি লিখেছি, হি টোল্ড মি দ্যাট হি নিউ মি। এখানে ছিল আই নো ইউ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা এখানে এসে হি নিউ মি অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। তো এই টেন্সটা পরিবর্তন না করলে কিন্তু ন্যারেশন ভুল হয়ে যাবে। তো আমাদের কখন কখন ন্যারেশন টেন্সগুলো পরিবর্তন করতে হবে সেগুলি আমাদের এখানে সবগুলি নিয়ে আসছি। দ্বিতীয় নাম্বার ধাপ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে, ইনভার্টেড কমার মধ্যে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে সেটাকে পরিবর্তন করে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। তাহলে আমরা एग्जांपलটা দেখি, she said to me I am drawing a picture। এখানে I am drawing a picture এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা জানি। তো এই অংশটাকে আমরা এখানে ইনডাইরেক্ট ন্যারেশনে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে গেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে গেছি। এখানে যেমনটি লেখা আছে, I am drawing a picture হয়ে গেছে she was drawing a picture, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে চলে গেল। এইভাবে আমরা ধাপে ধাপে টেন্সগুলি পরিবর্তন করব। দেন থার্ড নাম্বারে আসছে প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে চলে যাবে। ইনভার্টেড কমার মধ্যে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। যেমন আমরা এখানে লিখেছি, I said to him you have done the work। you have done the work প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা एग्जांपल। তাহলে এখানে আমরা দেখেছি যে পাস্ট পারফেক্টে চলে আসছে, এটা প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে চলে আসছে, he had done the work। তাহলে 3 নাম্বার স্টেপ শেষ হয়ে গেল। দেন আমরা আসি 4 নাম্বার স্টেপে। 4 নাম্বার স্টেপে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলে যাবে। অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি আমরা কোনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখতে পাই তাহলে ইনডাইরেক্টে এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাবে। কি আছে এখানে, they said to me we have been working for 2 hours। এই ইনভার্টেড কমার অংশটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেন এটাকে আমরা এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করে ফেলেছি। যেমন কি লিখেছি আমরা, they told me that they had working for 2 hours, they had been। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। দেন আমরা 5 নাম্বার স্টেপে চলে আসি, পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্টে চলে যাবে। পাস্ট ইনডিফিনিটের एग्जांपल এখানে আমরা দিয়েছি, the boy said to me
আই স আ নাইস বার্ড, এটা একটা পাস্ট ইনডিফিনিটের এক্সাম্পল। তো এটার ইনডাইরেক্টলি আমরা দ্য বয় টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন এ নাইস বার্ড, আই স এ নাইস বার্ড, এটা পাস্ট ইনডিফিনিটের একটা এক্সাম্পল। এটা চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট চলে গেছে, হি হ্যাড সিন এ নাইস বার্ড। দেন আমরা 6 নাম্বার স্টেপে চলে আসি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন এখানে एग्जांपल আছে, ইউ সেড টু দ্য গার্ল আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক। তো এখানে ইনভার্টেড কমার মধ্যে আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক, এটা একটা পাস্ট কন্টিনিউয়াসের एग्जांपल। এই एग्जांपलটা আমাদের ইনডাইরেক্টলি এসে পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে আসছে। যেমন ইউ হ্যাড বিন ডুইং ইউর হোমওয়ার্ক, এটা ঠিক পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে আসে। এইভাবে আমরা 12টা টেন্সের মধ্যে 6টা টেন্সের পরিবর্তন দেখতে পাই ন্যারেশনের মধ্যে। আর বাকি 6টা টেন্সের পরিবর্তন এগুলোর মতো সরাসরি হবে না, ওইগুলি অন্যভাবে হবে। সেটা নিয়ে আমরা পরবর্তীতে আসতেছি আলোচনা। দেন আমরা 7 নাম্বার স্টেপে চলে যাচ্ছি। 7 নাম্বার স্টেপ হলো, যদি ইনভার্টেড কমার মধ্যে কোনো মডাল অক্সিলারি ভার্ব থাকে, যেমন শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, এখানে 5টা মডাল অক্সিলারি আছে। এই মডাল অক্সিলারি গুলি যদি ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্টের পর থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে গিয়ে এগুলিকে পরিবর্তন করতে হবে। এগুলির পরিবর্তনটাই হচ্ছে টেন্স পরিবর্তন। এই জন্য আমরাকে এটা টেন্স পরিবর্তনের মধ্যে নিয়ে আসছি। অ্যাকচুয়ালি যখন টেন্স পরিবর্তনের বিষয়টা আসবে তখনই এগুলি আমাদের পরিবর্তন করতে হবে, অন্য কিছু পরিবর্তন করা লাগবে না। তাহলে আমরা একটা एग्जांपल দেখি এখানে। হি সেড টু মি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ইনভার্টেড কমার মধ্যে ক্যান আছে, অর্থাৎ আমাদের এই মডাল অক্সিলারি ভার্বটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, শুধু মডাল অক্সিলারিটাকে চেঞ্জ করব, ক্যানটাকে আমরা কোড করে ফেলব, ক্যানের পরিবর্তে কোড হবে। তাহলে এখানে আমরা করেছি অলরেডি, হি টোল্ড মি দ্যাট আই কুড ডু দ্য ওয়ার্ক। তাহলে এইভাবে ক্যানটা কোড হয়ে গেল। এখানে যদি শ্যাল থাকে শোড হয়ে যাবে, উইল থাকলে ওড হয়ে যাবে, মে থাকলে মাইট হয়ে যাবে, আর যদি মাস্ট থাকে তাহলে হ্যাড টু হয়ে যাবে। এই যে আমরা দিয়ে দিয়েছি প্রত্যেকটা ধাপে ধাপে, শ্যালের পরিবর্তে শোড, উইলের পরিবর্তে ওড, ক্যানের পরিবর্তে কোড, মের পরিবর্তে মাইট এবং মাস্টের পরিবর্তে হ্যাড টু। এই পরিবর্তনগুলি এই 7 নাম্বার স্টেপে আমাদের করতে হবে। এর বাইরে আর কোনো টেন্সের পরিবর্তন করতে হবে না। এখন টেন্স পরিবর্তন কখন করতে হবে না সেটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। তাহলে আমাদের টেন্স পরিবর্তনের ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আমরা দ্বিতীয় স্টেপে চলে আসছি। ন্যারেশনের একটু আগে আমরা ন্যারেশনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন করতে হয় সেটা আমরা শিখেছি। এখন আমরা শিখব ন্যারেশনের টেন্স কখন কখন পরিবর্তন করা লাগবে না। আচ্ছা, প্রথম স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স হলে, আমরা যদি কোনো ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স দেখতে পাই, তখন আমাদের টেন্সের পরিবর্তন করার প্রয়োজন নেই। এখানে আমরা রিপোর্টিং ভার্বে দেখতে পাচ্ছি হি সেজ টু মি, এই সেন্টেন্সটা, এই অংশটা প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টিং যে টেন্সটা আছে, এই টেন্সটা আর পরিবর্তন করা লাগবে না। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ইনডাইরেক্ট ন্যারেশনও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই আমরা রেখে দিব। তাহলে আমরা ঠিক তাই করেছি। এখানে আই নো ইউ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে এটা চেঞ্জ হয়ে হি নোজ মি, অর্থাৎ টেন্স চেঞ্জ হয় নাই, প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, প্রেজেন্ট ইনডিফিনিটেই রয়ে গেছে। এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। আমরা যদি কোনো রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট টেন্স দেখতে পাই তাহলে টেন্স পরিবর্তন হবে না। নাম্বার 2, রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্স হয় সেই ক্ষেত্রেও টেন্স পরিবর্তন করা লাগবে না। এখানে আমরা एग्जांपले চলে যাই। শি উইল সে, এই অংশটা ফিউচার টেন্স,
তাহলে রিপোর্টিং বা ফিউচার টেন্স হলে ইনভার্টেড কমার মধ্যে যেই টেন্সটা থাকবে সেটা পরিবর্তন করা লাগবে না। এখানে আই এম ড্রয়িং আ পিকচার প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, ঠিক ইনডাইরেক্টলি গিয়েও প্রেজেন্ট কন্টিনিউয়াস এর হয়ে গেছে শি ইজ ড্রয়িং এ পিকচার, অর্থাৎ এখানেও আমরা টেন্সের পরিবর্তন করি নাই। নাম্বার 3, রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্স হলে ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচটা আছে সেটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সেটার টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশনে কোনো পরিবর্তন আসবে না, পাস্ট পারফেক্ট টেন্সই থেকে যাবে। সেম এখানেও আমরা তাই দেখতে পাচ্ছি, ইউ হ্যাড ডান দা ওয়ার্ক পাস্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড ডান দা ওয়ার্ক পাস্ট পারফেক্ট টেন্সই রয়ে গেছে। দেন আমরা 4 নাম্বার স্টেপে চলে আসি। রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে টেন্সের পরিবর্তন করা লাগবে না। আমরা এখানে ইনভার্টেড কমার মধ্যে যে টেন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক ইনডাইরেক্ট ন্যারেশনে এসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই রয়ে গেছে, দে হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, অর্থাৎ এই ক্ষেত্রেও আমাদের টেন্সের পরিবর্তন করার প্রয়োজন নাই। দেন আমরা চলে আসি রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথ হলে ডাইরেক্ট ন্যারেশনের ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচটা থাকে সেটা যদি চিরন্তন সত্য বাক্য ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্স হয় তখন ইনডাইরেক্ট ন্যারেশনে সেটার টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানেও আমরা তাই দেখতে পাচ্ছি, দ্য বয় সেড টু মি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ইনডাইরেক্টে আমরা কি দেখতে পাচ্ছি, দ্য বয় টোল্ড মি দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, ইনডাইরেক্টও প্রেজেন্ট ইনডিফিনিট রয়ে গেছে, অর্থাৎ এখানেও টেন্সের পরিবর্তন করার প্রয়োজন নেই। দেন নাম্বার 6, রিপোর্টেড স্পিচ হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে অর্থাৎ অভ্যাসগত কাজ, আমরা যেই কাজটা সচরাচর করি প্রতিদিন করি সেই কাজের ক্ষেত্রে আমাদের টেন্স পরিবর্তন করতে হবে না। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, ইউ সেড টু দ্য গার্ল আই গো টু স্কুল এভরিডে, অর্থাৎ এভরিডে কথাটা যখন থাকবে, আমরা যখন প্রতিদিন একটা কাজ করি তখন দেখা যাবে যে আমাদের ওই কাজটা রেগুলার করা হয়, এই কারণে আমাদের এটা টেন্সের পরিবর্তন করতে হবে না। তো ঠিক আমরা এখানে ইনডাইরেক্ট ন্যারেশন তাই করেছি, আই গো টু স্কুল এভরিডে, ইউ গো টু স্কুল এভরিডে, অর্থাৎ এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। এবং লাস্ট স্টেপ 7 নাম্বার হচ্ছে রিপোর্টেড স্পিচে পাস্ট মডেল থাকলে, আমরা যে মডেল অক্সিলারি ভার্বগুলি জানি সেগুলি কতগুলি আছে প্রেজেন্ট টেন্সের, কতগুলি আছে পাস্ট টেন্সের। আমরা একটু আগেই যেগুলো টেন্সের পরিবর্তন করতে হয় সেখানেও আমরা কতগুলো মডেল অক্সিলারির ব্যবহার দেখেছি, এখানেও কতগুলো মডেল অক্সিলারি ভার্ব আমরা দেখাবো। এইগুলির ক্ষেত্রে কোনো পরিবর্তন করা লাগবে না টেন্সের, অর্থাৎ আমরা एग्जांपले চলে যাই, হি সেড টু মি, সে আমাকে বলেছিল ইউ কুড ডু দ্য ওয়ার্ক, তাহলে আমরা ইনডাইরেক্টলি কি দেখতে পাচ্ছি, এখানে ছিল ইউ কুড ডু দ্য ওয়ার্ক, এখানে আই কুড ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় নাই, কোড কোডই থেকে গেছে। তো এইভাবে 7টা স্টেপে আমাদেরকে 7টা স্টেপের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে না। এই 7টা স্টেপ মনে রাখলে আমাদের ন্যারেশনে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এখানে কি কি আছে, শুড, উড, কুড, মাইট, এই জাতীয় যেগুলো পাস্ট ফর্মে আছে মডেল অক্সিলারি, এগুলো আমাদেরকে পরিবর্তন করা লাগবে না। তো এই 7টা মনে রাখলে তাহলে আমাদের টেন্সের ন্যারেশনের ক্ষেত্রে টেন্সের যে পরিবর্তনটা কোথায় হবে কোথায় হবে না, এই দুইটা জিনিস একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।